নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে মহা ধামাকাদার পঞ্চম শ্রেণী মামলা রয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং কেন আজকে এই পঞ্চম শ্রেণীর মামলাটাকে এত গুরুত্বপূর্ণ বলছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি আজকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন এর আগে কিন্তু একদিন এই মামলাটা উঠেছিল বিচারপতির এজলাসে এবং দীর্ঘক্ষণ শুনানি হয়। এবং এই মামলা সবথেকে বড় টুইস্ট এটাই যে পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন প্রাইমারির এখন যা ভ্যাকান্সি রয়েছে তার কিন্তু দ্বিগুণ ভ্যাকান্সি হয়ে যাবে। প্রচুর শূন্যপদ ফাঁকা হয়ে যাবে, প্রচুর টিচারের প্রয়োজন হবে। এখন কিন্তু সব স্কুলে 5টাকে অ্যাড করা যায়নি, অনেকগুলো স্কুল এখনও পর্যন্ত প্রাইমারিতে কিন্তু 5কে অ্যাড করতে পারেনি। তো এই সব স্কুলেই, পশ্চিমবঙ্গের যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে সব স্কুলেই যাতে এই পঞ্চম শ্রেণীকে অ্যাড করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরা তারা হাইকোর্টে মামলা করেন। এবং এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একদিন উঠেছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, যেহেতু এটা সরকারের বিচারাধীন বিষয়। সরকার যদি ইচ্ছা করে তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীকে ক্লাস 5-এ অ্যাড করতে পারে, এবং ক্লাস 5-এ অ্যাড হলে প্রচুর পরিমাণ কিন্তু শিক্ষকের প্রয়োজন হবে, প্রচুর শূন্যপদ লাগবে, তৈরি হবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে মামলাটা রয়েছে কলকাতা হাইকোর্টে। তো আজকে যদি এই মামলায় কোনো পজিটিভ দিক উঠে আসে তাহলে যারা ডিএলএড এবং টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু একটি ভালো দিক উন্মোচন হবে এবং একটা ভালো খবর উঠে আসবে। নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি নোটিফিকেশান আসবে। তো আজকে এই মামলার কি হয় গতি প্রকৃতি সেটা কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তো এখন এই ভিডিওটি এই পর্যন্তই রইল। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখতে থাকবেন, আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওকে প্রতিনিয়ত ফলো করতে থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।